সন্ধেবেলা চায়ের সাথে একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে প্রথমেই কিসের কথা মনে পড়ে বলো তো? তেলে ভাজা। আর বাঙালির তেলে ভাজা খাওয়ার ইচ্ছে হলেই যে তেলে ভাজার নাম প্রথমেই আসে সেটা হলো চপ। শুধু কি আলুর চপ? মোচার চপ, এঁচোড়ের চপ, ডিমের চপ, টমেটো চপ, আরও কত কি। তাই আজকের রেসিপিতে আছে মোচার চপ। প্রথমেই চপের পুর বা মশলাটা বানিয়ে নিই। কয়েকটা শুকনো লঙ্কা বেশ অনেকটা তেলে ভেজে তুলে রাখবো। এরপর বেশ অনেকটা পেঁয়াজ কুচি, কিছুটা কুচনো আদা আর কিছুটা রসুন কুচি দিয়ে দেবো। আদা আর রসুনটা যদি চাও গ্রেট করে ইউজ করতে পারো। কালারের জন্য হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো। মোচা আর আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল, এবার সেগুলো ওই মশলার সাথে মিশিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। একটা টিপস বলি শোনো, যে কোনো চপের জন্য জ্যোতি বা দেশি আলু হলো পারফেক্ট। এই আলুগুলোর মধ্যে একটা আঠালো ভাব থাকে, যেটা চপ তৈরিতে বেশ প্রয়োজনীয়, আর স্বাদও বেশ ভালো হয়। আচ্ছা, নামানোর আগে কিন্তু ভাজা লঙ্কাগুলো লবণ দিয়ে মলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সাথে গরম মশলার একটু গুঁড়ো। এবার একটু সময় দাও এটাকে ঠান্ডা হতে, একটু মেলে দিয়ে হাওয়ায় দিতে পারো। অ্যাকচুয়ালি এই গরম গরম মশলায় না চপ বানানো যায় না। ওটা ঠান্ডা হোক, সেই সময় বেসনটা গুলে নিই চলো। বেসনের সঙ্গে সামান্য হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে তার সাথে জল দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে ঠিক এই রকম করে নেব। অবশ্যই মাথায় রাখতে হবে এর মধ্যে যেন কোনো শুকনো বেসনের ডালা না থেকে যায়। আর টেক্সচারটা দেখো ঠিক এই রকম হবে। আচ্ছা, এবার ওই মশলাটা গোল গোল করে নেব। সবার আগে হাতে একটু তেল মেখে নাও আর পাশে একটু শুকনো বেসনের গুঁড়ো রাখো। এবার শেপ অনুযায়ী চপের মশলা বা পুর নিয়ে গোল গোল করে নাও হাতের চাপে। আর তারপর ওই শুকনো বেসন ওই মশলার গায়ে একটু ছড়িয়ে দাও। দুটো পাশেই করো কিন্তু, এতে কি হবে বলো তো? এন্টায়ার মশলার টেক্সচারটা যেমন ভালো হবে, তেমনই বেসনের গোলার সঙ্গে মশলার বাইন্ডিংটাও সুন্দর হবে। আচ্ছা, চপ কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। গুলে রাখা বেসনে দুটো দিক কোটিং করে ভালোভাবে ভেজে নাও। প্রথমে হাই ফ্লেমে গ্যাস থাকলেও কিছুক্ষণ পরে কিন্তু আঁচ কমিয়ে মিডিয়াম করো। বেশ লাল লাল করে ভেজে নাও কিন্তু। এই দেখো, সামান্য কয়েকটা উপকরণেই কতগুলো চপ হয়ে গেছে। আর কেমন মুচমুচে হয়েছে দেখেছো? মুড়ি, কাঁচা লঙ্কা আর গরম গরম মোচার চপ, সাথে থাকবে 1 কাপ চা। আর পরিবেশটা হবে বর্ষামুখর সন্ধ্যা।